সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জ্ঞাপন করছি। তোমরা একে একে মেজর, মাইনর, এমডিসি, এইসি সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সুপারফাস্ট সাজেশন পেয়েছ। এবারে অ্যাট লাস্ট রয়েছে বিএসসি। যে বিএসসি যে সাবজেক্টগুলো রয়েছে, দুটো সাবজেক্ট, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া ও ডিজিটাল মার্কেটিং। আমরা এবারে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার লাস্ট মিনিট সাজেশান দেওয়ার চেষ্টা করছি, কেননা এমসিকিউ টাইপের কোশ্চেনের কখনো লাস্ট মিনিট সাজেশান দেওয়া যায় না। তবু আমরা বেছে বেছে কিছু প্রশ্ন, প্রায় 120টার মতো প্রশ্ন আমরা তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি এখান থেকে তোমরা কমন পেতে পারো। তাহলে তোমরা শুনে নাও যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারতের উত্তরতম বিন্দুর নাম কি? ভারতের উত্তরতম বিন্দুর নাম কি? উত্তর ইন্দিরা কল। পরের প্রশ্ন, ব্রহ্মপুত্রের একটি উপনদীর নাম লিখো। সুবর্ণশিরি। পরের প্রশ্ন, ওনাম কোথাকার উৎসব? ওনাম কোথাকার উৎসব? কেরালা। পরের প্রশ্ন, মাজুলি দ্বীপ কোন নদীর দ্বীপ? বা মাজুলি কোন নদীর দ্বীপ? ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। পরের প্রশ্ন, রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এর পরের প্রশ্ন, কুলু উপত্যকা কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। পরের প্রশ্ন, একজন ভক্তিবাদী সাধকের নাম লিখো। অনেকেই ভক্তিবাদী সাধক রয়েছে, তবে একজন যদি আমরা বলি কবির বলতে পারি, গুরু নানক বলতে পারি, তো কবির। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? গোদাবরী। পরের প্রশ্ন, বেদের অপর নাম কি? শ্রুতি। বেদের অপর নাম কি? শ্রুতি। পরের প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ নদীর নাম কি? গঙ্গা। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? মঙ্গল পাণ্ডে। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, নাথুলা গিরিপথ অবস্থিত কোথায়? সিকিম। পরের প্রশ্ন, মৌলিক অধিকারের সংখ্যা কটি? মৌলিক অধিকারের সংখ্যা কটি? মৌলিক অধিকারের সংখ্যা হলো 6টি। পরের প্রশ্ন, ভারতবর্ষের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মহেন্দ্রগিরি। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনা কবে গৃহীত হয়? 1950 সালের 26শে জানুয়ারি। পরের প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত কত সময়ে গাওয়ার নিয়ম? ভারতের জাতীয় সঙ্গীত কত সময়ে গাওয়ার নিয়ম? 52 সেকেন্ড। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? আয়ারল্যান্ড। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম স্থানের নাম কি? পৃথিবীর উচ্চতম স্থানের নাম কি? মাউন্ট এভারেস্ট। পৃথিবীর উচ্চতম স্থানের নাম মাউন্ট এভারেস্ট। পরের প্রশ্ন, সংবিধান সভার প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের কোশ্চেন, আইএনএর প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন? ক্যাপ্টেন মোহন সিং। ক্যাপ্টেন মোহন সিং। পরের কোশ্চেন, ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম কি? ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম কি? রেড ক্লিফ লাইন। ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম রেড ক্লিফ লাইন। পরের কোশ্চেন, ভারতের রাজনৈতিক ব্যবস্থা কেমন? ভারতের রাজনৈতিক ব্যবস্থা কেমন? গণতান্ত্রিক। পরের কোশ্চেন, ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? গোয়া। ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম গোয়া। মহাত্মা গান্ধীকে জাতির জনক বলে প্রথম সম্বোধন করেন কে? সুভাষচন্দ্র বসু। পরের কোশ্চেন, অর্থনীতির জনক কাকে বলা হয়? অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন, ইকোনমিক সার্ভে প্রকাশ করেন কোন দপ্তর? অর্থ মন্ত্রকের দপ্তর। ইকোনমিক সার্ভে প্রকাশ করেন অর্থ মন্ত্রক। পরের কোশ্চেন, প্রাচীনতম বেদ কোনটি? প্রাচীনতম বেদ হল ঋগ্বেদ। পরের কোশ্চেন, সিন্ধু সভ্যতার আবিষ্কর্তা কে? সিন্ধু সভ্যতার আবিষ্কর্তা কে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। পরের কোশ্চেন, মিশ্র অর্থনীতি বলতে কি বোঝায়? মিশ্র অর্থনীতি বলতে সরকারি ও বেসরকারি ক্ষেত্রের সহাবস্থানকে বোঝায়। সরকারি ও বেসরকারি ক্ষেত্রের সহাবস্থানকে বোঝায়। পরের কোশ্চেন, পুরাণের সংখ্যা কয়টি? পুরাণের সংখ্যা হলো 18টি। পরের প্রশ্ন, পাবলিক সেক্টরের অন্তর্ভুক্ত একটি সংস্থার নাম কি? পাবলিক সেক্টরের অন্তর্ভুক্ত একটি সংস্থা হলো ব্যক্তিগত উদ্যোগে যা সংস্থা প্রকাশিত হয় সেরকমই একটি বিষয়। পরের কোশ্চেন, কতজন তীর্থঙ্কর ছিলেন? মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। তোমরা এখানে পাশাপাশি প্রথম তীর্থঙ্কর, 23তম তীর্থঙ্কর এই দুটো প্রশ্নও দেখে যাবে। পরের প্রশ্ন, হিন্দ স্বরাজ বইটির লেখক কে ছিলেন? হিন্দ স্বরাজ বইটির লেখক ছিলেন মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, মুক্ত বাজার কোনটির সঙ্গে জড়িত? মূলত এই ধরনের প্রশ্নগুলো নিচের অপশনের উপর বেস করে, তবে মুক্ত বাজার সম্পর্কিত বিষয়টি হলো চাহিদা ও সরবরাহের
বাজার শক্তি সঠিকভাবে নির্ধারিত করা। পরের প্রশ্ন, পলাশীর যুদ্ধ কবে হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে। পলাশীর যুদ্ধ সম্পন্ন হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, ফরওয়ার্ড ব্লক দলটি কে প্রতিষ্ঠা করেন? ফরওয়ার্ড ব্লক দলটি কে প্রতিষ্ঠা করেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। পাশাপাশি তোমরা ফরওয়ার্ড ব্লক দলটি কবে প্রতিষ্ঠিত হয় সেটাও দেখে যাবে। পরের প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেন? ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতীয় সংবিধানে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত হয়েছে কত সালে? 1976 সালে। কুতুব মিনার কোথায় অবস্থিত? দিল্লিতে। পরের প্রশ্ন, ত্রাসের নদী কাকে বলা হয়? ত্রাসের নদী কাকে বলা হয়? তিস্তাকে। এখানে পাশাপাশি তোমরা আরও কিছু নদী আছে, সেই নদীগুলো দেখে, যেমন বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? দামোদরকে। তারপরে কোশ্চেন, তেভাগা আন্দোলন শুরু হয়েছিল কবে? তেভাগা আন্দোলন শুরু হয়েছিল 1946 খ্রিস্টাব্দে। 1946 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয়েছে কতবার? একবার। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয়েছে একবার। জাতীয় কংগ্রেসের জনক নামে কে পরিচিত? অ্যালান অক্টাভিয়ান হিউম। অ্যালান অক্টাভিয়ান হিউম। ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গডউইন অস্টিন। ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম গডউইন অস্টিন বা K2। পরের প্রশ্ন, তামিলনাড়ুর জনপ্রিয় অনুষ্ঠান কোনটি? তামিলনাড়ুর জনপ্রিয় অনুষ্ঠান হলো পোঙ্গল। পরের কোশ্চেন, বৈদিক সভ্যতাকে মূলত কোন যুগের সভ্যতা বলা হয়? বৈদিক সভ্যতা মূলত লৌহ যুগের সভ্যতা বলা হয়, বা বৈদিক সভ্যতাকে লৌহ যুগের সভ্যতা বলা হয়। পরের কোশ্চেন, ঋগ্বেদে কতগুলি শ্লোক রয়েছে? ঋগ্বেদে শ্লোকের সংখ্যা 1028টি। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কোনটি? পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কোনটি? শিউলি। পশ্চিমবঙ্গের জাতীয় ফুল শিউলি। ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? 1942 সালে। তোমরা পাশাপাশি আরও যে কতগুলো আন্দোলন রয়েছে পরাধীন ভারতবর্ষে, আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, সে আন্দোলনগুলোর সময়কালটাও দেখে যাবে। এর পরের প্রশ্ন, কোন আন্দোলনের স্লোগান ছিল করেঙ্গে ইয়া মারেঙ্গে? কোন আন্দোলনের স্লোগান ছিল করেঙ্গে ইয়া মারেঙ্গে? ভারত ছাড়ো আন্দোলন। পরের প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ এর প্রধান নেতা কে ছিলেন? আজাদ হিন্দ ফৌজের নেতা ছিলেন সুভাষচন্দ্র বোস। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের কোশ্চেন, শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন, সারে জাহা সে আচ্ছা গানটি কার লেখা? মোহাম্মদ ইকবাল। সারে জাহা সে আচ্ছা গানটি কার লেখা? মোহাম্মদ ইকবাল। পরের প্রশ্ন, প্রার্থনা সমাজকে কোথায় প্রতিষ্ঠিত হয়? প্রার্থনা সমাজ বোম্বেতে প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা কত? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা 1951 থেকে 1956। পরের কোশ্চেন, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। পরের কোশ্চেন, ভারতের পবিত্র নদী কোনটি?
ভারতের পবিত্র নদী গঙ্গা। পরের প্রশ্ন, ভারতের উদারীকরণ শুরু হয় কবে? 1991 সালে। পরের প্রশ্ন, বাংলার মুসলিম নবজাগরণের জনক কাকে বলা হয়? বাংলার মুসলিম নবজাগরণের জনক বলা হয় নবাব আব্দুল লতিফ খানকে। নবাব আব্দুল লতিফ খানকে। পরের কোশ্চেন, রামকৃষ্ণ পরমহংসের আসল নাম কি? গদাধর চট্টোপাধ্যায়। রামমোহন রায়কে ভারত পথিক কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, সাবান কারখানা কে প্রতিষ্ঠা করেন? নীলরতন সরকার। সাবান কারখানা কে প্রতিষ্ঠা করেন? নীলরতন সরকার। পরের কোশ্চেন, রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ কবে হয়? রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ হয় 1949 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, জিএসটির সম্পূর্ণ নাম কি? জিএসটির সম্পূর্ণ নাম গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। পরের কোশ্চেন, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে কে পরিচিত? বিরসালিঙ্গম পান্তুলু। বিরসালিঙ্গম পান্তুলু। বুনিয়াদী শিক্ষার যে ধারণার প্রস্তাব কে করেছিলেন? মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, ফিনিক্স বন্দোবস্ত এর সঙ্গে কার নাম যুক্ত? ফিনিক্স বন্দোবস্ত এর সঙ্গে মহাত্মা গান্ধীর নাম যুক্ত। পরের কোশ্চেন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কবে ঘোষিত হয়? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষিত হয় 1932 সালের 16ই আগস্ট। জিডিপির পুরো নাম কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। পরের কোশ্চেন, আয়তনের বিচারে ভারতের স্থান কততম? আয়তনের বিচারে ভারতের স্থান 7মতম। তোমরা এখানে আয়তনের বিচারে প্রথমটাও জেনে নেবে, প্রথম স্থান কোনটি। পরের কোশ্চেন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি কী ছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি ছিল মহলানবিশ মডেল। পরের কোশ্চেন, বঙ্গভঙ্গের কথা কে ঘোষণা করেন? লর্ড কার্জন। পাশাপাশি তোমরা বঙ্গভঙ্গ কবে কার্যকরী হয়েছিল এবং বঙ্গভঙ্গ কবে রদ করেছিল সেটাও তোমরা জেনে নেবে। এর পরের কোশ্চেন, সবুজ বিপ্লব কিসের সঙ্গে জড়িত? সবুজ বিপ্লব কথাটি কিসের সঙ্গে জড়িত? সবুজ বিপ্লব কথাটি দানা শস্যের সঙ্গে জড়িত। পরের প্রশ্ন, ভারতের বর্তমানে সংবিধানে মৌলিক কর্তব্য কটি? ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। পরের প্রশ্ন, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক শিক্ষা প্রদানের জন্য কোন সাংবিধানিক সংশোধনী আইনটি পাশ হয়েছিল? 86তম সংবিধান সংশোধনীতে এই আইনটি পাশ হয়েছিল। পরের কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। পরের প্রশ্ন, ভারত ও বাংলাদেশের মধ্যে সীমারেখার নাম কি? ভারত ও বাংলাদেশের মধ্যে সীমারেখার নাম 3 বিঘা করিডোর। তোমরা পাশাপাশি যেমন ভারত বাংলাদেশ, ভারত পাকিস্তান, ভারত চীন, তোমরা তিনটাই দেখে যাবে। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকতে পারে ভারত বাংলাদেশ, ভারত চীন, ভারত পাকিস্তান এর যে সীমারেখাগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন, কংগ্রেস দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1885 খ্রিস্টাব্দে। এখানে কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কে প্রতিষ্ঠা করেছিলেন, তার সভাপতি কে ছিল, প্রত্যেকটা প্রশ্নই তোমরা দেখে যাবে। কোন ঘটনাকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করা হয়? সিপাহী বিদ্রোহকে প্রথম ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করা হয়। পুষ্কর মেলা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আজমির। পুষ্কর মেলা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আজমির। এই ছিল আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার প্রায় শতাধিক ছোট ছোট প্রশ্ন। আমরা পুরো সিলেবাস থেকে ঘেটে বিভিন্ন তথ্য সংগ্রহ করে কিছু প্রশ্ন উত্তর তোমাদের সামনে প্রেজেন্টেশন করলাম। তোমরা এই প্রশ্নোত্তর পর্বগুলো দেখে যাবে। আশা করতে পারি এখান থেকে কিছু প্রশ্ন তোমরা কমন পাবে।
ভিডিওটি যদি অডিওটি যদি ভালো লাগে বা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।